وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. قال رسول الله صلى الله عليه وسلم: من مات قامت قيامته، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. الحمد لله, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আসরের 4 রাকাত ফরজ নামাজ একসাথে আল্লাহর ঘরে পড়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআন পাক থেকে একটি আয়াত পড়েছি, একটি হাদিস পড়েছি। আমরা সকলেই জানাজা পড়ি। কিন্তু ব্যক্তি মৃত্যুবরণ করে আমরা জানাজা পড়ি। আমাদের অনেকের এরকম অবস্থা যে জানাজা হচ্ছে, বাস আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে গেছে। এটা একটা শিক্ষণীয় বিষয় এখানে রয়েছে, কিন্তু আমাদের জেনে বা আমরা মানুষ হিসাবে এটা কি করতেছি না, উপলব্ধ করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে প্রতিটি নফসকে তার মৃত্যুর সাথে গ্রহণ করবে, অর্থাৎ যে দেহের মধ্যে রূহ দেওয়া হয়েছে তাকে তার মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। কিন্তু আমাদের অবস্থা এরকম, দুনিয়ার পেছনে আমরা এভাবে চলতেছি, মনে হয় না আমরা মৃত্যুবরণ করব, মনে করতেছি যে এটাই আমাদের সবকিছু। না, এটা আমাদের সবকিছু না, এই দুনিয়ায় সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন তার এক বিশেষ উদ্দেশ্যে কি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন: ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতিকে, জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আজকে আমরা এই আয়াতের দিকে যদি দেখি, মনে হয় না কি আমাদেরকে এই উদ্দেশ্যে কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আমরা যেন একজন নিজেকে আত্মহারা হয়ে, নিজেকে মানুষের পরিচয় থেকে সরে যেয়ে আমরা দুনিয়াকে এমনভাবে মহব্বত করতেছি যেন এটাই আমার সবকিছু। অথচ আমরা কেউ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করি, এরপর বলে যাই। এই হলো অবস্থা আমাদের। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেকটা নফসকে তার মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে, এরপরও আমরা জানাজায় অংশগ্রহণ করি, কিন্তু আমরা শিখতেছি না। কেন? আমরা দুনিয়াকে এমন মহব্বত করছি, এমন ভাবে ধরে নিয়েছি যেটাই মনে হয় আমাদের সব কিছু। কোরআনে কারিমে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মানি দিই না, মানি দেওয়ার সময় দোয়া করি, তার অতানো উপর বলা হয়, যার একবার উঠানো হয়। অথচ শয়তান আমাদেরকে ধোঁকা দিতেছে যে না, আরো